আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের মরু ভাস্কর এই গদ্যটি থেকে তোমাদের নমুনা প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন ১ এবং ২ এই প্রশ্নগুলো আমরা আজকের এই ভিডিওতে সমাধান করব। তোমাদের গত ক্লাসে দেখেছিলাম পৃষ্ঠা নং ১৭ পর্যন্ত এই গদ্যটি আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা দেখব নমুনা প্রশ্নগুলোর সমাধান। তোমরা যদি কর্ম অনুশীলন এটির সমাধান চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। পরবর্তী ভিডিওতে আমরা কর্ম অনুশীলন এটির সমাধান নিয়ে আসবো ইনশাআল্লাহ। চলো আমরা প্রথমেই দেখে নেই যে বহুনির্বাচনী প্রশ্ন ১ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ক্ষেত্রে বজ্রের মতো কঠোর ছিলেন? এই একের উত্তর হচ্ছে গ সত্য ও সংগ্রামের চেতনায়। তারপর হচ্ছে ২ এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা কর। উক্তিটির মধ্য দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চরিত্রের বৈশিষ্ট্যটি প্রাধান্য পেয়েছে। এই ২ এর উত্তরটি হবে ক যে ক্ষমা ও মহানুভবতা। আর তারপর হচ্ছে করিম সাহেব অনেক সম্পদশালী আর খ্যাতিমান হলেও সাদামাটা জীবনযাপন করেন। দরিদ্র অসহায় মানুষকে সাহায্য করেন, কিন্তু নাম প্রচার করতে দেন না। গৃহকর্মী হালিমা বলে, করিম চাচা আমাদের যা খেতে দেন তা নিজেও তাই খান। উদ্দীপকে হালিমার কথায় করিম চাচা চরিত্রে মরু ভাস্কর রচনার কোন বিষয়টি সুস্পষ্ট লক্ষ্য করা যায়? এই ৩ এর উত্তরটি হচ্ছে যে গ সাম্যবাদিতা। তারপর হচ্ছে ৪ উদ্দীপকে করিম সাহেব মরু ভাস্কর রচনায় প্রতিনিধিত্ব করে। এই ৪ এর উত্তরটি হচ্ছে যে গহ এখানে সবগুলোই। এখন আমরা দেখে নিব এই সৃজনশীল ১। প্রথমে আমরা সৃজনশীল ১ টি দেখে নেই। এই উদ্দীপকটি আমরা পড়ে নেই চলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, কিন্তু শ্রেষ্ঠত্বের কোনো অহমিকা তার ছিল না। মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অফুরন্ত। সকলের প্রতি তার আচরণ ছিল হাসিমাখা। ছোট শিশুদের মতো যে তিনি খুব বেশি স্নেহ করতেন। তার বালক বন্ধুর সাথে দেখা হলে তিনি বন্ধুর বুলবুলি পাখির খবর নিতেও ভুলে যেতেন না। এখন আমরা দেখে নেব যে ক মানবতার গৌরব কাকে বলে? চলো আমরা এই কয়টি দেখে নেই। কয়টি হচ্ছে যে মানবতার গৌরব বলা হয় যে যিনি ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকল মানুষের প্রতি ভালোবাসা, দয়া, সহানুভূতি ও ন্যায় বিচার প্রদর্শন করেন ও মানব কল্যাণে নিজেকে উৎসর্গ করেন, তাকে মানবতার গৌরব বলা হয়। এই অর্থে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে মানবতার গৌরব। যে আমরা তোমাদের এই কয়ের উত্তরটি দেখে নিয়েছি। আর তারপর হচ্ছে দেখে নেব খ। চলো আমরা এই ক্ষয়ের উত্তরটিও দেখে নেই। ক্ষয়ের উত্তরটি হচ্ছে যে শহীদদের রক্ত একটি নির্দিষ্ট সময় ও পরিস্থিতিতে জাতিকে জাগ্রত করে, কিন্তু জ্ঞান সাধকের কলমের কালি দীর্ঘ সময় ধরে মানুষের আলোকিত করে। জ্ঞান মানুষের চিন্তা, বিবেক ও জীবন ব্যবস্থাকে পরিবর্তন করে সমাজে স্থায়ী উন্নয়ন ঘটায়। তাই সমাজ গঠন ও মানবতার বিকাশে জ্ঞানের অবদান বেশি গুরুত্বপূর্ণ বলে জ্ঞান সাধকের কলমে কালি ও শহীদদের রক্তের চেয়েও বেশি মূল্যবান বা বলা হয়। আমরা তোমাদের এই ক্ষয়ের উত্তরটিও দেখে নিলাম। তারপরে দেখে নিব আমরা গ যে উদ্দীপকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গুণটি ফুটে উঠেছে তা মরুভাস্কর প্রবন্ধের আলোকে বর্ণনা করো। চলো আমরা এই গয়ের উত্তরটিও দেখে নেই। গয়ের উত্তরটি হচ্ছে যে উদ্দীপকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের অধিক স্নেহের গুরুত্বপূর্ণ গুণটি ফুটে উঠেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, কিন্তু শ্রেষ্ঠত্বের কোনো অহমিকা তার ছিল না। মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অফুরন্ত। সকলের প্রতি তার আচরণ ছিল হাসিমাখা। ছোট শিশুদের তিনি খুব বেশি স্নেহ করতেন। তার বালক বন্ধুর সাথে দেখা হলে তিনি তার বন্ধুর বুলবুলি পাখিরও খবর নিতেও ভুলে যেতেন না। বালক বন্ধুদের কাছে তিনি বুলবুলি খবর জানতে চাইতেন। এই ঘটনার মধ্য দিয়ে শিশুদের অধিক স্নেহ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে। আমরা তোমাদের এই গয়ের উত্তরটি দেখে নিয়েছি। তারপরে দেখবো আমরা ঘ যে উদ্দীপকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে। বক্তব্যটির যৌক্তিকতা ও
মরু ভাস্কর প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। চলো আমরা এই ঘোড়ার উত্তরটিও দেখে নেই। ঘোড়ার উত্তরটি হচ্ছে যে মরু ভাস্কর প্রবন্ধের লেখক মহানবীর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেছেন, যা আমাদের ধর্মীয় চেতনা ও নৈতিকতার বিকাশে অনুকরণীয় ও অনুসরণীয় দৃষ্টান্ত হতে পারে। উদ্দীপকে যে বর্ণিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, কিন্তু শেষত্বের কোনো অহমিকা তার ছিল না। মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অফুরন্ত। সকলের প্রতি তার আচরণ ছিল হাসিমাখা। ছোট শিশুদের তিনি খুব স্নেহ করতেন। তার বালক বন্ধুর সাথে দেখা হলে তিনি যে বুলবুলি পাখির খবর নিতেও ভুলে যেতেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মহাপুরুষদের মধ্যে একজন, যিনি চরিত্রবান, মানবপ্রেম, জীবপ্রেম, মহিয়ানা, যে বিপদে ধৈর্যশীলতা, দারিদ্র্যে অচঞ্চলতা, শত্রুর প্রতি ক্ষমাশীলতা এবং মহৎ দৃষ্টান্তে তার জীবন সমজ্জলা। অনেক মহাপুরুষের জীবনে প্রকৃত তথ্যের চেয়ে কাল্পনিক নানা তথ্যে ভরা। কিন্তু মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের যত তথ্য পাওয়া যায় সবই হচ্ছে ঐতিহাসিক হিসাবে, সত্য হিসাবে স্বীকৃত। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের এই সৃজনশীল ১ সমাধান দেখে নিয়েছি। এখন দেখব সৃজনশীল ২ এটি সমাধান। আবির সাহেব যেকোনো বয়সী নারীকে অত্যন্ত সম্মান করেন, কিন্তু তার স্ত্রী আমিনা বেগম তার ছেলে আকাশকে মেয়ের থেকে বেশি গুরুত্ব দেন। বলে, আকাশ তোমার বংশের প্রদীপ, সে শিক্ষিত হলে সংসারে হাল ধরতে পারবে। আবির সাহেব তাকে বুঝান যে জ্ঞান অর্জন করার জন্য সমান গুরুত্বপূর্ণ। আজকাল নারীরাও সব ক্ষেত্রে সমান তালে এগিয়ে চলেছে। ইসলামের শিক্ষা হলো মানুষে মানুষে বৈষম্য করা উচিত না। চলো আমরা এই সৃজনশীল প্রশ্নগুলো উত্তর দেখে নেব। প্রথমে দেখে নেব ক, হাদিস কি? চলো আমরা এই কয়ের উত্তরটি দেখে নেই। কয়ের উত্তরটি হচ্ছে যে হাদিস হলো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাণী, কর্ম ও নবীর সম্পত্তির সংকলন। কোরআনের পর হাদিস ইসলামের দ্বিতীয় প্রধান উৎস। আমরা তোমাদের এই কয়ের উত্তরটি দেখে নিলাম। তারপরে দেখবো আমরা খ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মরুভাস্কর বলা হয় কেন? চলো আমরা এই ক্ষয়ের উত্তরটিও দেখে নেই। যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে অন্ধকারাচ্ছন্ন মক্কা সমাজে অজ্ঞতা, কুসংস্কার ও বৈষম্য থেকে মুক্ত করে ন্যায় ও সাম্য মানবতার আলোয় উদ্ভাসিত করেন। তার আদর্শে সমাজে আলোর বিস্তার ঘটে। তাই তাকে মক্কা যে মরুভাস্কর বলা হয়। আমরা তোমাদের এই ক্ষয়ের উত্তরটি দেখে নিয়েছি। তারপর দেখে নেব গ, উদ্দীপকে কোন চরিত্রের সাথে মরুভাস্কর প্রবন্ধের বৈসাদৃশ্য আছে তা ব্যাখ্যা করো। চলো আমরা এই ঘয়ের উত্তরটি দেখে নেই। যে উদ্দীপকে আবির সাহেব চরিত্রের সঙ্গে যে মরুভাস্কর প্রবন্ধের যে প্রবাদের বৈশিষ্ট্য রয়েছে, তিনি যে নবী নারী পুরুষের মধ্যে কোনো বৈষম্য করেন না এবং শিক্ষাকে সবার জন্য সমান গুরুত্বপূর্ণ মনে করেন। সমাজের নারী শিক্ষা গুরুত্ব, সম অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে তিনি অন্ধকার থেকে দূরে আলো পথ দেখিয়েছেন। এই গুণাবলী থেকে মরু ভাস্কর যে প্রবাদের সাথে সামঞ্জস্যপূর্ণ। আমরা তোমাদের এই ঘয়ের উত্তরটিও দেখে নিয়েছি। তারপর দেখবো আমরা ঘ, উদ্দীপকে আবির সাহেবের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গুণাবলীর সামগ্রিক প্রতিফলন ঘটেনি। মরু ভাস্কর যে প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো। তবে আমরা এই ঘয়ের উত্তরটিও দেখে নেই। ঘয়ের উত্তরটি হচ্ছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের সাম্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করেছিলেন। উদ্দীপকে আবির সাহেবের নারী পুরুষের বৈষম্যের বিরোধিতা করতে শিক্ষাকে সকলের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। যিনি বিশ্বাস করেন জ্ঞান অর্জনের মাধ্যমে সমাজের উন্নয়ন করা সম্ভব। তো বলা যায় আবির সাহেব চিন্তা ও আচরণের নবীজি আদর্শের সামাজিক প্রতিফলন ঘটেছে। তাই মরু ভাস্কর প্রবন্ধের আলোকে আবির সাহেব একজন সমাজ ও আলোকিতকারী ব্যক্তিত্ব। আমরা তোমাদের এই ছোট করে এই প্রশ্নটি আমরা দেখে নিয়েছি। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের এই মূল ভাস্কর এই গদ্যটি থেকে তোমাদের যে নমুনা প্রশ্নগুলো, বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নগুলো আমরা সমাধান করে নিয়েছি। পরবর্তী পরবর্তী ভিডিওতে দেখব শব্দ থেকে কবিতা হুমায়ুন আজাদ।
আমরা পরবর্তী ভিডিওতে এই গতটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং অনুশীলনীগুলো সমাধান করব। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ।